নারকেলের খোল দিয়ে তৈরি করছেন বিভিন্ন দেবদেবীর মূর্তি, ঘরসজ্জার সামগ্রী। শিব মন্দিরের বিধানপল্লীর বাসিন্দা মহেশ মোদকের নিপুণ শিল্পকলায় মুগ্ধ অনেকে। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. কোভিডের সময় নারকেলের খোল দিয়ে দেবদেবীর মূর্তি তৈরির ভাবনা আসে তার মাথায়। যেমন ভাবনা তেমন কাজ। সময় পেলেই নারকেলের খোল দিয়ে কাজ শুরু করেন। এরপর একে একে বেশ কয়েকটি দেবদেবীর মূর্তি তৈরি করেন মহেশবাবু। মহেশবাবু জানান, এক একটি দেবদেবীর মূর্তি বানাতে প্রায় 3 দিন সময় লাগে। নারকেলের খোলকে পরিষ্কার করে ছবি এঁকে তারপর সেগুলিকে দেবদেবীর মূর্তির আকার দেন। এরপর করা হয় রঙের কাজ। মহেশবাবুর দেবদেবীর মূর্তিগুলির নিখুঁত কাজ অবাক করে সকলকে। রাস্তায় চলতে চলতে নারকেলের খোল পড়ে থাকতে দেখলে সেগুলো কুড়িয়ে আনেন মহেশবাবু। এছাড়াও তার বাড়িতে রয়েছে নারকেল গাছ। সেই নারকেল বিক্রি না করে সেগুলি দিয়েই মূর্তিগুলি তৈরি করেছেন তিনি। দেবদেবীর মূর্তি তৈরির পর সেগুলি এখনও বিক্রি করেননি, তবে আগামীতে বিক্রি করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মহেশবাবু। আমি একদিন ঘরে বসে আছি, লকডাউনে কোথাও যেতে পাচ্ছি না, তাই হ্যাকসো ব্লেড নিয়ে চাকু কাটারি দিয়ে একটা ছোট্ট একটা মূর্তি বানাই। তারপরে দেখলাম যে এটা খুব সুন্দর হলো, বাহ খুব ভালো। তখন আমি ঘরে সাজা রাখলাম। তারপরে দেখলাম যে কী করি, আস্তে 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 নারকেলের মালের গণেশ তৈরি করলাম, রাধাকৃষ্ণ তৈরি করলাম, দুর্গা তৈরি করলাম, হ্যাঁ বুদ্ধ মূর্তি তৈরি করলাম। এটা অনেক কয়েকটা মূর্তি তৈরি করেছি। করার পর দেখলাম ভালো লাগছে, বাস খুব সুন্দর হয়েছে। অনেকে এটাকে চাহিদাও দিচ্ছে, হ্যাঁ অনেকে দেখতে আসে। আমি আবার এক্সিবিশনে এগুলো প্লেস করেছি, অনেকে কিনতেও আসছিল, কিন্তু আমি বিক্রি করিনি। তবে আগামী দিনে বিক্রি করব। এটা নারকেলের মালাই যেখানে এখানে পাই আমি কুড়ায় নিয়ে আসি, এবং মুখটা যে হবে সেই মুখের জন্য ছোট্ট নারকেল যেগুলো শুকায় যায় সেগুলো কালেক্ট করি। সেগুলো সুন্দর করে কেটে সিরিজ কাগজ দিয়ে ঘষে পরিষ্কার করে নারকেল কেটে, আমার নিজের বাড়িতেও নারকেল গাছ আছে, সেই বড় বড় নারকেল, সেগুলো কেটে হাত পা বা সুর কান, গণেশের সুর আর কি, কান এইসব তৈরি করি, হাত পা তৈরি করি করে করে এটা ফেবিকুইক দিয়ে আস্তে আটকে দিয়ে সিরিজ কাগজ দিয়ে ঘষে চকচক করে ফিনিশিং করে তারপরে আমি পালিশ করি, বা কোথাও একটু কালার দিতে হলে লাল হলুদ সাদা একটু ফিনিশিং দিতে হয়, সেটা দিই। চাহিদা ওরা তো কিনতে আসছে, কিন্তু আমি এখন পর্যন্ত বিক্রি করতে চাচ্ছি না, যেগুলো থাক। তবে ভবিষ্যতে বিক্রি করব। এত জিনিস আমি রেখে কি করব, আর কিছু বানিয়ে নিই, তারপরে বিক্রি করে প্রায় 2 দিন 3 দিন, কারণ শুকাতে সময় লাগে। কাঠের কুড়া ফেভিকল দিয়ে ওটা আটকাতে হয়, আবার ঘষতে হয়, টেরা বেঁকা হয়ে যায়, কখনো ভেঙে যায়। আবার নতুন করে নারকেলের মালাই কেটে পেন্সিল দিয়ে হাত আঁকতে হয়, সেখানে সূক্ষ্মভাবে 2 রকমের হ্যাকসো ব্লেড দিয়ে কেটে কেটে মানে সেট করতে হচ্ছে। হ্যাঁ সময় লাগছে। হ্যাঁ সময় লাগছে। আগামীতে এটা আমি পরিকল্পনা, মানে আমার ইচ্ছা আছে যে এটাকে একটু বড় করে একটা মানে কুটির শিল্প তৈরি করবো বাড়িতেই।